নমস্কার, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা ধামাকাদার ভিডিও হতে চলেছে, শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটার কোন পার্টটা ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাও। তার আগে বলি, বাংলায় শোনো, বাংলা বলো, বাংলাকে ভালোবাসো দেওয়া। ঠিক আছে, তো আজকের কলকাতা টসে হেরে যায়। আজকের কথা বলবো প্রথম ইনিংসটা নিয়ে, কলকাতা শুধু ব্যাটিং রান আপটা নিয়ে। ঠিক আছে, তো দুজন ব্যক্তি আছে যেটা কলকাতার আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা ম্যাচে এখনো পর্যন্ত সেভাবে কোনো তার অস্তিত্ব দেখাতে পারেনি। প্রথম কথা হচ্ছে ফিলিপ সল্ট, প্রথম বলে আউট, লেওড়ার বল চলে যাও। দ্বিতীয় আরেকজনকে সুযোগ দাও। আফগানিস্তানের উইকেট কিপার এখনো বসে আছে, বাংলা ওকে সুযোগ দাও এক দুটো ম্যাচে বাংলা। আর দ্বিতীয় কথা বলবো আজকের শ্রেয়াস আইয়ারকে নিয়ে, কারণ শ্রেয়াস আইয়ার একটা বড় নাম। আর আমরা জানি বিগত আইপিএলে শ্রেয়াস আইয়ার সবসময় ভালো খেলে এসছে। আর বিশেষ করে শ্রেয়াস আইয়ার কিন্তু স্পিনটা ভালো খেলে। কিন্তু আজ বাংলা কি করলো? 34 রান 32 বলে বাংলা 3টে 4, 133 রান স্ট্রাইক রেট, আর কিচ্ছু না। একটা টিম যখন খারাপ পজিশনে রয়েছে, তা ক্যাপ্টেনের দায়িত্ব কি ম্যাচটা ওখান থেকে ভালো জায়গায় নিয়ে আসা। এবং শ্রেয়াস আইয়ার আজকের বড় প্রমাণ করার জায়গা ছিল যে টি-20 বিশ্বকাপে সে একজন প্লেয়ার হিসেবে দাবিদার ইন্ডিয়ার, যাকে নিয়ে আমরা এত কিছু ভাবছি যে শ্রেয়াস আইয়ার 3 নম্বরে খেলবে, 4 নম্বরে খেলবে, টিমটা স্ট্রং হবে। কিন্তু অ্যাকচুয়ালি শ্রেয়াস আইয়ারকে টিমে নেওয়ার মতন কোনো পারফরম্যান্স আমরা এখনো দেখতে পাইনি। আর যাকে নিয়ে আমরা এত ক্রিটিসাইজ করছি, সেই বিরাট কোহলি, যা স্ট্রাইক রেট কম, সে কিন্তু আইপিএল এর টপ স্কোরে এখন দাঁড়িয়ে আছে। অলরেডি একটা সেঞ্চুরিও মেরে দিয়েছে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। তো তোমরা ভাবো, যারা কলকাতার সাপোর্টার আছো, কলকাতা টিমের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কি করছে টিমের জন্য? শুধু কি নাম কেনার জন্য টিমের ক্যাপ্টেন হয়ে পড়ে রয়েছে? তা তো নয়, টিমটাকে তো মজবুত জায়গায় নিয়ে আসবে। আজকের যখন টিম মুশকিলে পড়েছে, কেন সে আজকের টিমটাকে বের করতে পারেনি? ফার্স্ট, চেন্নাইয়ের আজকের বলবো সত্যি বোলিং অসাধারণ করেছে রবীন্দ্র জাদেজা, দেশপান্ডে। রবীন্দ্র জাদেজা 4 ওভার বল করে 18 রান দেয়, 18টা রান, যেটা টি-20 ফরম্যাটে অনেক কিপটমি রান বলা হয়। 18টা রান দেয় এবং মূল্যবান সে 3টে উইকেট নেয়, এবং 3টে উইকেটের মধ্যে 2টো উইকেট সব থেকে ভাইটাল জায়গা থেকে উইকেটটা নেয়। কাকে নেয়? সুনীল নারিন, যে পাওয়ার প্লেতে বিধ্বংসীভাবে ব্যাট করছে। আর একটা প্লেয়ার নতুন সবে কলকাতা টিমে চান্স পেয়েছে, প্রথম ম্যাচে অসাধারণ খেলেছে। আজকেরও ম্যাচে যেভাবে শুরুটা করেছিল, যদি জাদেজা ওই সময় যদি উইকেটটা না নিত, তাহলে কিন্তু কলকাতার জায়গাটা অন্য রকম থাকতো। তো কিন্তু ম্যাচের শুরুয়াতটা পাওয়ার প্লেতে ওরা কিন্তু খুব সুন্দরভাবে স্টার্টিংটা করে দিয়েছিল। সেটা আমাদের কি বলবো, শ্রেয়াস আইয়ার হোক, ভেঙ্কটেশ আইয়ার হোক, রিঙ্কু সিংয়ের কথা হোক, কেন আগের ম্যাচগুলো ভালো খেলেছে। আন্দ্রে রাসেল তার আগের ম্যাচগুলো ভালো খেলেছে। একটা মানুষের একটা ম্যাচ খারাপ যেতেই পারে, কিন্তু আমাদের শ্রেয়াস আইয়ার কেন সেই জায়গাটায় ভালো খেলছে না বা খেলতে পারছে না? ওকে বানা ডান্সে পাঠিয়ে দাও, ডান্স করুক বানা, একটু মেয়েদের সাথে ললাফুলি করুক, যদি বানা ওর ফর্মটা ফেরে। আর যদি বানা টি-20 বিশ্বকাপে চান্স পাওয়ার সুযোগটা পায়। ঠিক আছে, সব থেকে মজার কথা হচ্ছে বানা আটটা কথা, বাংলার বানা মুশফিকুর রহিম, সেও বানা আইপিএলে আবার 2টো উইকেট নিয়ে 9টা উইকেটে বানা জায়গা টপ র্যাঙ্ক ধরে নিল। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। এবং নেক্সট এর একটা পার্ট আর একটা আসতে চলেছে, তার জন্য তোমরা অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি আসতে চলেছে এর নেক্সট পার্টটা। থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাবো।